একটি সংখ্যা ১০৪ আর একটি সংখ্যা ৩৯। এই দুইটি সংখ্যা ২০২৬ বিশ্বকাপের সবচেয়ে বড় বিতর্কের কেন্দ্রে। ৩৯ দিনে ১০৪টি ম্যাচ। এর মানে কি? এর মানে প্রতিদিন গড়ে প্রায় ৩টি করে ম্যাচ। এর মানে গ্রুপ পর্বে একটি দল মাত্র ৩ থেকে ৪ দিনের বিশ্রামে পরের ম্যাচে নামছে। এর মানে বিশ্বকাপ জিততে একটি দলকে ৭ থেকে ৮ ম্যাচ খেলতে হবে এবং সেই ম্যাচগুলো চরম গরমে ৩ মহাদেশের বিভিন্ন সময় অঞ্চলে ঘুরে ঘুরে। পৃথিবীর শীর্ষ চিকিৎসকরা বলছেন এটা বিপজ্জনক। পৃথিবীর শীর্ষ খেলোয়াড়রা বলছেন এটা অসহনীয় এবং পৃথিবীর শীর্ষ ফুটবল বিশ্লেষকরা বলছেন এটা ফুটবলের মানকে ধ্বংস করে দেবে। কিন্তু ফিফা এগিয়ে যাচ্ছে। কারণ অর্থ। আজকের বিং ইনসাইডে আমরা বিশ্লেষণ করব সেই ভয়ের গল্প যেখানে একটি টুর্নামেন্টের ফরম্যাট মানুষের স্বাস্থ্যকে বাণিজ্যের বেদিতে বলি দিচ্ছে। নতুন ফরম্যাট কি পরিবর্তন হয়েছে? ২০২২ পর্যন্ত বিশ্বকাপের ফরম্যাট ছিল ৩২টি দল, ৬৪টি ম্যাচ, ৩২ দিনে। এটা ৪ দশকেরও বেশি সময় ধরে চলে আসছিল এবং এই ফরম্যাট কাজ করেছিল। খেলোয়াড়দের বিশ্রামের সুযোগ ছিল, ম্যাচের মান ভালো ছিল, দর্শকরা সন্তুষ্ট ছিল। কিন্তু ২০২৬ থেকে ৪৮টি দল, ১০৪টি ম্যাচ, মাত্র ৩৯ দিনে। ফিফা এই পরিবর্তন করেছে কারণ বলছে বেশি দেশকে সুযোগ দেওয়া, বৈশ্বিক ফুটবলের বিকাশ। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন আসল কারণ হলো বেশি ম্যাচ মানে বেশি স্পন্সরশিপ, বেশি টেলিভিশন অধিকার, বেশি অর্থ ফিফার জন্য। গ্রুপ পর্বের গণিত, বিশ্রামের হিসাব কি? দেখুন, গ্রুপ পর্বের হিসাবটা দেখা যাক। নতুন ফরম্যাটে ১২টি গ্রুপ, প্রতি গ্রুপে ৪টি দল, প্রতিটি দল ৩টি করে ম্যাচ খেলবে এবং সেই হিসেবে ৩টি ম্যাচের মাঝে বিশ্রামের সময় কতটুকু? ফিফার নিয়ম বলছে একটি দল পরপর ২টি ম্যাচের মাঝে কমপক্ষে ৪৮ ঘন্টা বিশ্রাম পাবে। কিন্তু চিকিৎসা বিজ্ঞান বলছে একটি উচ্চমানের ফুটবল ম্যাচের পরে পেশি পুনরুদ্ধারে কমপক্ষে ৭২ থেকে ৯৬ ঘন্টা লাগে, অর্থাৎ ৩ থেকে ৪ দিন। শুধু পেশির জন্য কিন্তু আরও আছে। গরম আবহাওয়ায় খেলার পরে শরীরে পানির ঘাটতি পূরণে সময় লাগে, মস্তিষ্কের ক্লান্তি দূর করতে সময় লাগে, মানসিক চাপ কমাতে সময় লাগে। ৪৮ ঘন্টা এই সব কিছুর জন্য যথেষ্ট নয়। চিকিৎসকদের সতর্কবার্তা কি? পেশাদারদের মতামত। পৃথিবীর শীর্ষ ক্রীড়া চিকিৎসকরা এই ফরম্যাট নিয়ে প্রকাশ্যে উদ্বেগ জানিয়েছেন। ফিফার নিজের চিকিৎসক বিভাগও অভ্যন্তরীণ রিপোর্টে সতর্কতা দিয়েছেন, কিন্তু সেই রিপোর্ট ফিফার বাণিজ্যিক সিদ্ধান্তের কাছে হেরে গেছে। ক্রীড়া চিকিৎসার গবেষক বলছে একজন ফুটবলার যখন পর্যাপ্ত বিশ্রাম ছাড়া পরপর ম্যাচ খেলেন তখন পেশির আঘাতের ঝুঁকি স্বাভাবিকের চেয়ে ৩ থেকে ৪ গুণ বেশি। হ্যামস্ট্রিং টিয়ার, কোয়াড্রিসেপ্ট স্ট্রেইন, গোড়ালির মোচড়, এই আঘাতগুলো শুধু বিশ্বকাপ নষ্ট করে না, পরবর্তী মরশুমও ধ্বংস করে দেয়। ক্লাব বনাম দেশ, যে পুরনো যুদ্ধ আরও তীব্র হচ্ছে। এই ফরম্যাটের কারণে ক্লাব এবং জাতীয় দলের মধ্যে দীর্ঘদিনের সংঘাত আরও তীব্র হচ্ছে। ক্লাবগুলো কোটি কোটি ডলার খরচ করে, খেলোয়াড়দের কেনে, চুক্তি করে আর ফিটনেস বজায় রাখে। কিন্তু বিশ্বকাপের সময় সেই খেলোয়াড় জাতীয় দলে যান এবং সেখানে অতিরিক্ত ম্যাচ খেলে আহত হয়ে ফিরে আসেন। রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, ম্যানচেস্টার সিটি, লিভারপুল, এই ক্লাবগুলো বিশ্বকাপের পরে প্রতিবার কয়েকজন মূল খেলোয়াড়কে আহত অবস্থায় ফিরে পান এবং ৪৮ দলের ফরম্যাটে সেই ক্ষতি আরও বাড়বে। ক্লাবগুলো ফিফাকে সরাসরি বলছে আপনারা আমাদের সম্পদ ধ্বংস করছেন। ফিফা শুনছে না, কারণ ফিফার আয় ক্লাবের আপত্তির চেয়ে বড় হয়ে গেছে। খেলোয়াড়দের কণ্ঠস্বর, তারা কি বলছে? খেলোয়াড়রা নিজেরাও এই ফরম্যাট নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন, কিন্তু সরাসরি খেলোয়াড়রা নিজেরাও এই ফরম্যাট নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন কিন্তু সরাসরি, কারণ ফিফার বিরুদ্ধে কথা বললে পরিণতি ভালো নয়। কেভিন, বেলজিয়ামের ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার, তিনি বললেন আমি ক্লান্ত, মরশুমের পর মরশুম, ম্যাচের পর ম্যাচ, কোনো বিরতি নেই। এটা বিশ্বকাপ, আরো বেশি ম্যাচ, আমার শরীর একটা মেশিন না। এই কথাগুলো শুধু কেভিন ডি ভার্নির নয়, পৃথিবীর সব শীর্ষ ফুটবলারের মনের কথা। ফিপ্রো ফুটবলারদের আন্তর্জাতিক সংগঠন, তারা গবেষণা করে দেখিয়েছেন শীর্ষ ফুটবলাররা মৌসুমে ৬০ থেকে ৭০টি ম্যাচ খেলেছেন। এটা মানব শরীরের জন্য টেকসই নয়। এটা বিশ্বকাপ, আরও বেশি ম্যাচ যোগ করলে এই বোঝা অসহনীয় হয়ে যায়। ম্যাচের মান, কম বিশ্রামে কেমন ফুটবল? শুধু স্বাস্থ্যের প্রশ্ন নয়, ফুটবলের মানের প্রশ্ন আছে। গবেষণা বলছে একজন ফুটবলার যখন পর্যাপ্ত বিশ্রাম পান
তার স্প্রিন্টের গতি, পাসিং নির্ভুলতা এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সর্বোচ্চ থাকে। কিন্তু ক্লান্ত অবস্থায় স্প্রিন্টের গতি কমে 15 থেকে 20%, পাসিং নির্ভুলতা কমে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার গতি কমে। ক্লান্ত মস্তিষ্ক সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। ফলে ম্যাচের মান কমে। দর্শকরা যে ফুটবল দেখতে চায় সেই দ্রুত, উজ্জ্বল, সৃজনশীল ফুটবল ক্লান্ত খেলোয়াড়রা দিতে পারবেন না এবং তখন ১০৪ ম্যাচের বিশ্বকাপ মানের দিক থেকে ৬৪ ম্যাচের বিশ্বকাপের চেয়ে অনেক পিছিয়ে পড়বে। নকআউট পর্বের চাপ, যখন ভুলের কোনো সুযোগই নেই। গ্রুপ পর্বের পরে নকআউট পর্বে চাপ আরো বাড়ে, কারণ প্রতিটি ম্যাচে হারলে বিদায়। আর এই মানসিক চাপ শারীরিক ক্লান্তির সাথে মিলে একটি বিধ্বংসী সমন্বয় তৈরি করে। নকআউট পর্বে ম্যাচ অতিরিক্ত সময় গেলে ৯০ মিনিটের জায়গায় ১২০ মিনিট এবং তারপরে পেনাল্টি। সেই মানসিক চাপ একটি আলাদা ক্লান্তি তৈরি করে, যা পরের ম্যাচে কয়েকদিনেও কাটে না। ২০২২ বিশ্বকাপে ফ্রান্সে মরক্কোর সাথে সেমিফাইনাল ৯০ মিনিটে জিতেছিল, কিন্তু ফাইনালে আর্জেন্টিনার সাথে ক্লান্তির ছাপ স্পষ্ট ছিল। যদি আগের রাউন্ডগুলোতে আরো ম্যাচ থাকতো, সেই ক্লান্তি আরো বেশি হতো। ভ্রমণের ক্লান্তি, ৩ দেশে ৩ মহাদেশ। ২০২৬ বিশ্বকাপের আরেকটি অনন্য চ্যালেঞ্জ, ৩ দেশে আয়োজন, আমেরিকা, কানাডা, মেক্সিকো। একটি দল গ্রুপ পর্বে ৩টি আলাদা শহরে ৩টি আলাদা দেশে ম্যাচ খেলতে পারে। ম্যাচের পরে বিমানে দীর্ঘ ভ্রমণ, টাইম জোন পরিবর্তন, ঘুমের ব্যাঘাত, নতুন শহরে হোটেলে মানিয়ে নেওয়া, এই সব শরীরের উপরে অতিরিক্ত চাপ। আর ক্রীড়াবিজ্ঞান বলছে দীর্ঘ বিমান ভ্রমণের পরে শরীর স্বাভাবিক অবস্থায় ফিরতে ২৪ থেকে ৪৮ ঘন্টা লাগে, কিন্তু বিশ্বকাপের পরের ম্যাচ হয়তো ৭২ ঘন্টার মধ্যে। তাহলে ভ্রমণের ক্লান্তিও পেশির ক্লান্তির সাথে যোগ হচ্ছে। আঘাতের ঝুঁকি, কে ক্ষতিগ্রস্ত হবেন? প্রতিটি বিশ্বকাপে গড়ে কত খেলোয়াড় আহত হন? ২০১৪ বিশ্বকাপে ১২০ জনেরও বেশি খেলোয়াড় বিভিন্ন ধরনের আঘাত পেয়েছিলেন। ২০১৮ সালে ১০৩ এবং ২০২২ সালে ৯৮, এবং এই পরিসংখ্যান ৩২ দলের ৬৪ ম্যাচের ফরম্যাটে। ৪৮ দলের ১০৪ ম্যাচের ফরম্যাটে সেই সংখ্যা আনুপাতিকভাবে বাড়বে। চিকিৎসকরা বলছেন ১৫০ থেকে ২০০ জন খেলোয়াড় এই বিশ্বকাপে হয়তো আহত হতে পারেন, এবং সেই আঘাতের কিছু দীর্ঘমেয়াদী, যা ক্যারিয়ারকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করবে। তারকাদের ঝুঁকি, মেসি, রোনাল্ডো, এমবাপে। এই বিশ্বকাপে সবচেয়ে বড় ঝুঁকিতে কারা? বয়স্ক তারকারা। মেসির বয়স ৩৯, শরীর এখনো অসাধারণ, কিন্তু ৩৯ বছর বয়সে পেশি পুনরুদ্ধারের সময় ২৫ বছরের চেয়ে অনেক বেশি লাগে। রোনাল্ডোর বয়স ৪১, আঘাতের ইতিহাস আছে, বিশ্বকাপের ১০৪ ম্যাচের চাপ, তার শরীর কতটা টিকবে সেটা প্রশ্ন। কিন্তু শুধু বয়স্করা নন, তরুণ তারকারাও ঝুঁকিতে। এমবাপ্পের, তার আঘাতের ইতিহাস আছে। পিএসজি এবং রিয়াল মাদ্রিদে বিশ্বকাপে পর্যাপ্ত বিশ্রাম না পেলে সেই আঘাতগুলো ফিরে আসতে পারে। ভিনিসিয়াস জুনিয়র, বেলিংগ্রাম, এই খেলোয়াড়রা পুরো মরশুম খেলার পরে বিশ্বকাপের মঞ্চে আরো বেশি চাপে। ফিফার যুক্তি কি? কেন তারা এই ফরম্যাট চাইছে? দেখুন, ফিফার যুক্তি কি? তারা বলছে প্রথমত, বিশ্বকাপে বেশি দেশ মানে বিশ্বের বেশি অংশ এই টুর্নামেন্টে অংশগ্রহণের সুযোগ পাচ্ছে। আফ্রিকা, এশিয়া, উত্তর আমেরিকার ছোট দেশগুলো প্রথমবার বিশ্বকাপে, এটা সুন্দর কথা। দ্বিতীয়ত, ফিফা বলছে বেশি ম্যাচ মানে বেশি আয়, এবং সেই আয় ফুটবলের উন্নয়নে ব্যবহার করা হবে। তৃতীয়ত, ফিফা বলছে আধুনিক চিকিৎসা বিজ্ঞান এবং পুনরুদ্ধার প্রযুক্তি এত উন্নত, খেলোয়াড়দের সুরক্ষা নিশ্চিত। কিন্তু চিকিৎসকরা বলছে এই যুক্তিগুলো বাস্তবতার সাথে মেলে না। ইতিহাসের পাঠ, বেশি সবসময় ভালো নয়। ইতিহাস বলছে ক্রীড়ায় বেশি সবসময় ভালো নয়। ১৯৯৪ সালে আমেরিকায় বিশ্বকাপে ৫২টি ম্যাচ খেলা হয়েছিল। মানুষ মনে রেখেছে রোমারিওর গোল, হ্যাঙ্গির নান্দনিক খেলা, বুলগেরিয়ার আশ্চর্যজনক যাত্রা। ২০০২ বিশ্বকাপ ৬৪টি ম্যাচ, রোনাল্ডোর দুর্দান্ত ফর্ম, সেনেগালের আশ্চর্যজনক যাত্রা, তুর্কির দারুণ পারফরমেন্স। মানুষ মনে রেখেছে এই ম্যাচগুলোর মান, কারণ খেলোয়াড়রা সতেজ ছিলেন, সৃজনশীল ছিলেন। কিন্তু ১০৪টি ম্যাচের মধ্যে কতটি ম্যাচ মানুষ মনে রাখবে? সম্ভবত অনেক কম। এই বিতর্কে একটি দিক প্রায়ই বাদ পড়ে, মানসিক স্বাস্থ্য।
দেখুন, খেলোয়াড়দের মানসিক স্বাস্থ্য যা আলোচনায় আসে না। এই বিতর্কে একটি দিক প্রায়ই বাদ পড়ে, মানসিক স্বাস্থ্য। শারীরিক ক্লান্তির কথা অনেকেই বলেন, কিন্তু মানসিক ক্লান্তির কথা কম বলা হয়। সিমন বিলস 2020 টোকিও অলিম্পিকে প্রতিযোগিতা থেকে সরে দাঁড়িয়েছিলেন মানসিক চাপের কারণে। নাওমি অস্কার টেনিসে মানসিক স্বাস্থ্যের কারণে প্রতিযোগিতা ছেড়েছিলেন। মার্কাস র্যাশফোর্ড মেন্টাল হেলথ নিয়ে প্রকাশ্যে কথা বলেছেন। এই তারকারা দেখিয়েছেন ক্রীড়াবিদরাও মানুষ এবং মানুষের মানসিক সীমা আছে। ৩৯ দিনে ১০৪ ম্যাচের বিশ্বকাপের মানসিক চাপ শুধু শারীরিক নয়, মানসিকভাবেও খেলোয়াড়দের ভেঙে দিতে পারে। ৩৯ দিন, ১০৪টি ম্যাচ, এই দুইটি সংখ্যা ফিফার জন্য বেশি আয়, বেশি দেশের অংশগ্রহণ, বেশি দর্শক, বেশি সবকিছু। কিন্তু খেলোয়াড়দের জন্য কম বিশ্রাম, বেশি ক্লান্তি, বেশি আঘাতের ঝুঁকি এবং সম্ভবত কম মানের ফুটবল। ফুটবল একটি মানবিক খেলা। মানুষ খেলেন, মানুষ দেখেন, মানুষের আবেগ, মানুষের স্বপ্ন, সবকিছু এই খেলাকে কেন্দ্র করে। কিন্তু যখন বাণিজ্য সেই মানবিক খেলার নিয়ন্ত্রক হয়ে যায়, তখন খেলার আত্মা ধীরে ধীরে হারিয়ে যায়। বিগ ইনসাইট মনে করে একটি বিশ্বকাপ যেখানে খেলোয়াড়রা সতেজ, সৃজনশীল এবং নিজেদের সেরাটা দিতে পারছে, সেটা ১০৪টি ম্যাচে ক্লান্ত বিশ্বকাপের চেয়ে অনেক বেশি মূল্যবান, মানের চেয়ে পরিমাণকে বড় করা। ফুটবলের জন্য সঠিক পথ নয় এবং সেই কথাটা ফিফাকে বলার সময় এসেছে। খেলোয়াড়রা বলছেন, চিকিৎসকরা বলছেন, এবার দর্শকরাও বলুন। বিগ ইনসাইট সত্যের সন্ধানে।